আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রত্যয়নপত্রের নমুনা, যেটি 2025 সালে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তো এটি কিভাবে তৈরি করেছি সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই আপনার বিদ্যালয়ের ল্যাপটপের সাহায্যে এর চেয়েও আরও সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে নতুন ডিজাইনে প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমেই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি এবং এখানেতে যে নিউ ক্লিক করছি। এখানেতে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ফাইলটা দেখতে পাচ্ছি, এখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পর দেখুন এটা ওপেন হয়েছে। এরপর আপনি কি করবেন, উপরেও দেখুন লেআউট আছে, লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর এই দেখুন পেপার, এই যে সাইজ আছে, এই সাইজে ক্লিক করছি। সাইজ থেকে আমি কি করব, A4 সিলেক্ট করব। এরপর দেখুন ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ল্যান্ডস্কেপ করে দেব। দেখুন পাশাপাশি হলো। ল্যান্ডস্কেপ করার পর এরপর দেখুন এই যে মার্জিন আছে, এই মার্জিনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে কাস্টম মার্জিন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানেতে আপনি কি করবেন, এই যে মার্জিন আছে এখানে দেখুন 1 ইঞ্চি করে আছে, এটাকে আমি কমাবো। কমিয়ে এই যে ড্রপডাউন যে এরোটা আছে এখানে ক্লিক করব। দেখুন এটা কমে আসছে, এখানে 0.4 ইঞ্চি দিব টপ। এবার ডান পাশে দেখুন বটম, এটাও 0.4 ইঞ্চি দিব। তারপর লেফটে দেব 0.4 ইঞ্চি এবং রাইটে দেব 0.4 ইঞ্চি। দেওয়ার পর এরপর দেখুন পেপার, এখানে ক্লিক করব। এটা আমার A4 ঠিক আছে। পর লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর দেখুন নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখুন বর্ডার্স, এই যে ডান পাশে বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বর্ডার হাফ পিটি আছে, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করে দেখুন এটা আমি 1 পিটি করে দেব। এটা 1 পিটি করার পর দেখুন আর্ট, এই যে আর্ট আছে, এই আর্টের এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানেতে আমি একটা ডিজাইন চয়েস করব, এইটা চয়েস করব। দেখুন চুজ করার পর এই যে ওকেতে ক্লিক করব। দেখুন আমার বর্ডারটা চলে এসেছে। আচ্ছা, এরপর আমি কি করব, এই যে ডিজাইনে চলে যাব। ডিজাইনে আসার পর এখানেতে দেখুন এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, এখানে ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করে পিকচার ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করব। এরপর ফ্রম এ ফাইল, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমি যে ফোল্ডারে পিকচারটা রেখেছি সেই পিকচারটা আমি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান হতে আমি যে পিকচারটা নেব সেই পিকচারের উপর ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। ওকেতে ক্লিক। দেখুন আমার নিচে ওয়াটারমার্কটা চলে এসেছে এখানে। এরপর এখানে আমি একটা লোগো সেট করব। লোগো সেট করার জন্য আমি কোথায় যাব, ইনসার্টে যাব। ইনসার্টে আসার পর এই পিকচার, এখানে ক্লিক করার পর অনুরূপভাবে ফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আমি এখান হতে আমার লোগোটা উপর ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করার পর দেখুন এটা ধরে টান দেবো, দেখুন যাচ্ছে না। তো এটা যেন মুভিং হয়, এর জন্য আপনি কি করবেন, এই যে লেআউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডান দিকে দেখুন র্যাপ টেক্সট, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান হতে আপনি বিহাইন্ড টেক্সট এটা সিলেক্ট করে দেবেন। ক্লিক। এখন দেখুন এটা যেদিকে ইচ্ছা সেদিকে আপনি মুভ করতে পারবেন। আমি এটা ডান দিকে এনে ছেড়ে দেবো। এরপর এটা একটু মিনিমাইজ করব। দেখুন এই যে গোল যে বর্ডার হয়েছে, এখানে কার্সরটা রাখলে দেখলাম তীরের মতো হবে। পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম করে নেব। দেখুন আচ্ছা, এটা গেল একটা। এরপর এদিকে আরেকটা লোগো আনবো আমরা। এই জন্য অনুরূপভাবে আবার ইনসার্টে যাব, পিকচারে ক্লিক করব। ক্লিক করে এখানেতে আমি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মনোগ্রামটা আছে এটা নেব। নেওয়ার পর অনুরূপভাবে আপনি কি করব, লেআউটে যাব, র্যাপ টেক্সটে ক্লিক করব, বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করব। আচ্ছা,
করার পর এটা একটু আমি কি করব, ছোট করব, দেখি, পরে এটা সেট করে বসিয়ে দিব। এরপর আপনি এখানে কি করবেন, লিখবেন। আমি লিখে নিচ্ছি, দেখুন। এজন্য হোমে যাব, হোমে গিয়ে এই যে দেখুন, এই যেখানে প্যারাগ্রাফ যেটা আছে এখানে, এই যেখানে ক্লিক করব, সেন্টারে নিয়ে নেব। সেন্টারে নিয়ে আমি এখানে লিখব। এর জন্য আমি অব্র ব্যবহার করব। এই যে উপর হতে ইংলিশ হতে এটা বাংলা করে নিব। আর বাম দিকে দেখুন এখানে ফন্ট, এই যেখানে আছে, এই যে আমি কার্সরটা রেখে দিচ্ছি, এখানে ফন্ট, এখানে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পর এখানে আমি নিকুশ সিলেক্ট করব এবং ফন্ট সাইজ, এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করব। এখন আমি কি করব, এই 12 সিলেক্ট করলাম, করে এখানে লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা লিখলাম। এরপর নিচে বিদ্যালয়ের নাম ঠিকানা লিখব। দেখুন বিদ্যালয়ের নাম ঠিকানা আমি লিখে নিয়েছি। এরপর এই যে বিদ্যালয়ের যে নামটা আছে এটা আমি কি করব, সিলেক্ট করে এটা কালার করে দেবো। আমি একটা ড্রপডাউন মেনুতে ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে মোর কালার যাব। মোর কালার গিয়ে এখানে নীল সিলেক্ট করে দিলাম, ওকেতে ক্লিক। এরপর বাম দিকে ক্রমিক নংটা লিখে দেবো। এজন্য আপনি কি করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এই দেখুন টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা প্লাসের মতো হয়েছে। এরপর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে এটা সিলেক্ট করে যে শেপ ফিল, এখান থেকে নো ফিল করবেন। আউটলাইন, দেখুন শেপ আউটলাইন, এটা নো আউটলাইন করে দেবেন। দেওয়ার পর এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম সিরিয়াল নং। আচ্ছা, সিরিয়াল নং দিলাম। এই ডান পাশে অর্জিত মানের যে শ্রেণী ব্যবধানটা সেটা আমি দিব। এই জন্য আপনি কী করবে, নতুনভাবে আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। করার পর এটাকে কি করব, শেপে ক্লিক করব, নো ফিলে ক্লিক করব। এরপর শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন কি করব, সিলেক্ট করব। এরপর দেখুন ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। দেখুন এখানে আমি কলাম দিলাম 3 এবং রো দিলাম 5, দেওয়ার পরে ওকে ক্লিক। দেখুন এই যে একটি টেবিল তৈরি হয়েছে। এই টেবিলের ভিতরে এখন আমি লিখব। এই টেবিলটা এটা আপনি কি করতে পারেন, এটা রং করে দিতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হোমে গিয়ে দেখুন এই যে শেডিং, এই অপশনটা আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান হতে আপনি দেখুন এই যে আমি এই রংটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার রং হয়ে গেছে টেবিলের। এরপর টেবিলের মধ্যে আমি লিখব। শিখনের অর্জিত মাত্রার যে রেঞ্জটা সেটা আমরা তৈরি করলাম। তো এরপর আপনি কি করবেন, এখান হতে প্রত্যয়নপত্র লেখা শুরু করবেন। এজন্য আপনি কি করবেন, আবার ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। ক্লিক করার পর এখান হতে দেখুন, এখান হতে এই যে শেপটা নিব, ক্লিক করব। করার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখানে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল এখানে ক্লিক করব। ক্লিক করে একটা কালার দিয়ে নেব। আচ্ছা, দেওয়ার পর এখানে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। পরে অ্যাড টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র লেখার পর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এটা এই যে ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। ক্লিক করব উপরে, দেখুন একটু কমিয়ে দিব, 22 নিলাম। নেওয়ার পর যদি আপনার ছোটো বড় করতে হয়, এই যে এখানে কার্সরটা ধরে দেখুন আমি টান দিলাম, দেখুন যেটা বড় হয়েছে, বড় হচ্ছে। এই যে তো আপনার সুবিধা মতো এটা করে নেবেন। আমি এখানে বসালাম। বসানোর পর এরপর আমি এখানে লিখব। লেখার জন্য আপনি আবার কি করবেন, এই যে ইনসার্টে ক্লিক করবেন, শেপে ক্লিক করবেন। ক্লিক করে এই টেক্সট বক্স এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা টেক্সট বক্স আনব। আচ্ছা, টেক্সট বক্স আনার পর টেক্সট বক্স আনবেন কেন, এটা আনলে আপনার লিখতে সুবিধা হবে, লেখাটা অন্যদিকে যাবে না। এই জন্য এই টেক্সট বক্সটা সিলেক্ট করে শেপে ক্লিক করবেন। শেপ ফিলে ক্লিক করে নো ফিল দিবেন। এরপর শেপ আউটলাইনে ক্লিক করবেন, নো আউটলাইন দিবেন। প্রত্যয়নপত্র লেখা শুরু করবেন। আমি এই প্রত্যয়নপত্রটা লিখলাম। লেখার পর এখন আপনি কি করবেন, এই যে সিরিয়াল নম্বর এবং এখানে নাম, এই ডট ডট দেওয়া হয়েছে, এখানে আপনি এগুলা দিয়ে নেবেন। কিভাবে লিখবেন, এখানে অনুরূপভাবে আপনি কি করবেন, এই যে ইনসার্টে ক্লিক করবেন। এই ইনসার্টের থেকে এই শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর
এই যে টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখুন সিরিয়াল নং, এখানে একটা টেক্সট বক্স আঁকবেন। আঁকার পর এখানে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিলে ক্লিক করবেন। ক্লিক করে নো ফিল দিবেন। এরপর শেপ আউটলাইন, এখানেও নো আউটলাইন দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে এটা সিলেক্ট করে এখানে মাউস চাপ দিয়ে ধরে আর কন্ট্রোলে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। দেখেন এটা কপি হলো। এরপর অনুরূপভাবে আবারও এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এখানে আবার আরেকটা এনে ছেড়ে দিবেন। দেখেন এটাও হলো। আবার এখানে চাপ দিয়ে ধরে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেবেন। এভাবে প্রত্যেকটা ব্ল্যাঙ্ক যেখানে আছে সেখানে এইভাবে দিয়ে দিবেন। আমার সব খালি ঘরে আমার টেক্সট বক্স দেওয়া শেষ। এখানে আমি এই টেক্সট বক্সের ভিতরে লিখবো। এখন এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে লিখবো। হোমে যাব, যাওয়ার পর এখান থেকে দেখুন এখানে এই যে নিকুশটা সিলেক্ট করব এবং ফন্ট সাইজ সিলেক্ট করব। আচ্ছা, করার পর এখানে লিখবো। আমি সিরিয়াল নাম্বারটা দিলাম 2025 সাল অবলিক রোল নাম্বার 1। আচ্ছা, এটা হলো সিরিয়াল নাম্বার দিলাম। দেওয়ার পর নাম, এখানে এই যে টেক্সট বক্স নিয়েছিলেন এখানে এটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর এরকম করে নিয়ে দেখুন এখানে নাম লিখে দিব। এখানে নিকুশ ফন্ট সিলেক্ট করব, ফন্ট সাইজ দিব 14। আচ্ছা, শিক্ষার্থীর নাম দিয়ে দিলাম এখানে। এবং দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট করে এটা একটু বোল্ড করে দিব। বোল্ড, এই বোল্ড বিতে ক্লিক করলাম, এটা বোল্ড করে দিলাম। এরপর আপনার এরকম টান দিয়ে ধরে আপনার সুবিধা মতো স্থানে বসাবেন। এটা এই যে বসিয়ে দিলাম বাইরে ক্লিক করে। পিতার নাম এখানে অনুরূপভাবে ক্লিক করবেন। ক্লিক করে পিতার নাম বসিয়ে দিবেন। তো আমার এটা লেখা শেষ। এরপর আমি কি করব, এখানে ডেট লিখব নিচে। এরপর নিচে দেখুন প্রধান শিক্ষকের নাম পদবিতে দিব। এই জন্য আমি আপার ইনসার্টে যাব, শেপে ক্লিক করব এবং টেক্সট বক্সে ক্লিক করব। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আচ্ছা, করার পর এটাকে শেপ ফিলে ক্লিক করব, নো ফিল দিব। শেপ আউটলাইনে ক্লিক করব, নো আউটলাইন ক্লিক করব। এখন এখানে প্রধান শিক্ষকের নাম ঠিকানা লিখে দিব। দেখুন আমার প্রধান শিক্ষকের নাম ঠিকানা লেখা হয়েছে। এখন এটাকে আমি একটু রং করে দিব, কালার করব। এই জন্য এটা সিলেক্ট করে এই যে উপরে দেখুন হোমে এসে এই যে এখানে ফন্ট কালার এখানে ড্রপডাউনেতে ক্লিক করব। ক্লিক করে এখানেতে আমি কি করে দেব, এই যেটাতে দেব। আচ্ছা, দেওয়ার পর দেখুন এই আমার প্রত্যয়নপত্র তৈরি হয়ে গেল। তো এভাবে আপনি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র বা যে কোনো শ্রেণীর প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।